আজ 6ই ফেব্রুয়ারি। কাল রাত থেকেই শরীরটা ভালো না, তাই সকালে উঠে ব্রেকফাস্টটা সারলাম, আর সাথে মায়ের দার্জিলিং ট্যুরের ভিডিওগুলো দেখছিলাম, ছবিগুলো পোস্ট করছিলাম। আজ হলো গিয়ে বাবার জন্মদিন, সেই জন্য আজকে থেকে গেলাম বাড়িতে যে বাবার জন্মদিনে স্পেশাল কিছু করব। তবে দিনের বেলা তেমন কিছু করা হয়নি, রাত্রিবেলা ইচ্ছা আছে সবাই মিলে একসাথে একটু সেলিব্রেশন করব। তো এখানে দেখো সবজি নিয়ে বসে পড়েছি। এগুলো দিয়ে হবে হচ্ছে ফ্রাইড রাইস, এছাড়া হচ্ছে পায়েস, 5 রকম ভাজা, মাংস হয়েছে দুপুরবেলা করে রাখা হয়েছে মাংসটা, আর হচ্ছে গিয়ে ডাল তরকারি যেগুলো রয়েছে সেগুলো তো আছে। তো স্পেশালি মানে বাবার জন্মদিনটা করবো বলেই আজকে থেকে গেলাম। তো সন্ধেবেলা এখন, আর আমার শরীরটা সারাদিন একটুও ভালো ছিল না, মানে কথা বলার মতন সিচুয়েশন আমি ছিলাম না, সারাদিন শুয়েই কাটিয়ে দিয়েছি। সেই জন্য কোনো ভিডিও করিনি বাড়িতে। অ্যাকচুয়ালি বাপের বাড়িতে এলে পরে কোনো কাজ বাজ তো এমনিই করতে ইচ্ছা করে না, তারপর শরীর খারাপ থাকা সত্ত্বে আরও বেশি করতে, মানে জ্বর লাগছে, গা হাত পা ব্যথা করছে। তো সেই জন্য আর আমি কিছু ভিডিও শ্যুটও করিনি, কোনো কাজও করিনি। তো এখন বসলাম সবজিগুলো কাটি, আর মা ওখানে দুধ বসিয়ে দিয়েছে। হ্যাঁ, মা ওখানে দুধ বসিয়ে দিয়েছে পায়েসের জন্য, আর অনয়ও আসছে। আর এই দেখো সোয়াগবেটা কি তোমার সাথে কথা বলছি তো, তোমার সাথে কথা বলছি তো। তো দেখতে থাকো ভিডিওটা, নিশ্চয়ই ইন্টারেস্টিং হবে। কারণ হচ্ছে গিয়ে বাবার জন্মদিন প্রত্যেকবারই একটু ইন্টারেস্টিং হয়। আগের বছরে তনুদা ছিল, মানে আমার মামার ছেলে তনুদা ছিল তখন। কার সাথে বকর করছে পিপি? তো আজকে বাড়িতে ভালো করে তেল দিয়ে স্নান করলাম, স্নান করে খেয়ে দিয়ে ঘুমালাম। ও তোমাদের সাথে কথা বলছি তো এসে বলছে ও আমার সাথে কথা বলো। তো জোগাড়জান্তি করি, আবার তোমাদের কাছে আসছি। কিরকম কি সেলিব্রেশন হচ্ছে নিশ্চয়ই তোমাদের সাথে সবটা শেয়ার করব। কালুয়ার জ্বালায় চলে আসতে হলে ওপরে, কি জ্বালাচ্ছে নিচে বসে বটিতে কোনো রকমে কাটতে পারছি না। ওপরে এসে এখন ছুরি দিয়ে চলে এসেছি রান্নাঘরে। এতক্ষণ মা ছিল রান্নাঘরে, মা পায়েসটা করলো, মাংসটা গরম করলো, সব গুছিয়ে গাছিয়ে রেখে গেল। আর আমি এখানে করছি 5 রকম ভাজা, হচ্ছে বড়ি ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পেঁয়াজ কলি ভাজা, আর হচ্ছে ফুলকপি ভাজা, 5 রকম ভাজা। আর করবো হচ্ছে শেজওয়ান রাইস, কিন্তু এখানে কোনো চিকেন ইউজ করবো না। শেজওয়ান রাইসে মেনলি হচ্ছে চিকেনটি ইউজ করে, তো আমি চিকেন ইউজ না করে শেজওয়ান রাইসটা করবো। আর শেজওয়ান রাইসের জন্য এই ধরনের একটা মশলা পাওয়া যায়, তো ওটা নিয়ে এসেছি। আর ভেজেসগুলোও কেটে নিয়েছি সব রকম, এর মধ্যে মটরশুঁটি, ক্যাপসিকাম, গাজর, বিনস সমস্ত কিছু কেটে নিয়েছি। তো আমি ঝটপট করে 5 রকম ভাজা, আর এখানে দেখো জলটাও চাপিয়ে দেওয়া হয়ে গেছে রাইসটাকে বয়েল করার জন্য। 5 রকম ভাজা আর রাইসটা করে নেব, তারপর হবে সেলিব্রেশন। চলো দেখতে থাকো। ও হ্যাঁ, তোমাদের বলতে ভুলে গেছি, অনয় কিন্তু চলে এসছে অনেকক্ষণই, আর সাথে নিয়ে এসছে বাবার জন্য একটা সারপ্রাইজ গিফট। তো এসে চাটা খেলো, আমিও চা খেলাম, তখন সবজি কাটছিলাম। তো গল্প গুজব হলো, মনার সাথে অনেকক্ষণ খেলাধুলা হলো, মনা আর কালুয়াকে নিয়ে। তারপরে ও এখন বাড়িতে কথা বলছে, মানে ওর বাড়িতে আর কি বর্ধমানে কথাবার্তা বলছে। তো একটু রেস্ট নিক, আমি রান্নাবান্না সেরে নিয়ে তোমাদের সামনে আবার হাজির হচ্ছি বাবাকে সাথে নিয়ে। এখানে রান্নাবান্না কমপ্লিট। দেখো 5 রকম ভাজা রয়েছে, এখানে রয়েছে ডাল, আর এপাশে রয়েছে চিকেন, এপাশে চাটনি, পায়েস, পাঁপড় ভাজা, সমস্ত আয়োজন কমপ্লিট। আর এইবারে গিফট দেওয়ার পালা। খুলে দাও, বাবাকে দেখাও। দেখি মনে আছে তো পাপা কি খুলছে, দেখি আমরা। সেলুটে খুলে নাও আগে। ডায়েরি, কবিতা লেখার জন্য এটা। শান্তিনিকেতনে যাবে যখন, যা কিছু মনে হবে
সব লিখে রাখবে, তাই তো, ডায়েরির পাতায়। ঠিক আছে। আমার না এই দিনগুলোতে কেন জানি না একটু মনটা খারাপও হয় যে পারবো তো বাকি বছরগুলোতে আরও বড় করে এই দুজনের বার্থডে সেলিব্রেশন করতে, বা আমার শ্বশুর শাশুড়ি যে দুজন রয়েছে ওদের যে কোনো অকেশান, ছোটো ছোটো অকেশানকে আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে আমার খুব ভালো লাগে জানো তো। এই বাবা মায়েদের না মানে এই বিশেষ দিনগুলো উদযাপনের সুযোগ বা মুহূর্ত হয়ে ওঠে না, তবে কোনোভাবে যদি এই বিশেষ মুহূর্তগুলোকে একটু স্পেশাল করে বড় করে তোলা যায় তাহলে এরা না খুব আনন্দ পায়। তো আজকে বাবার মুখে আমি না চলে এসছে আমাদের অনেকখানি খাবার। আনন্দ দেখেছি। না ভাজা কম খাবা। কি আজল না? তো তাড়াতাড়ি চলে যেতে হবে বাড়িতে, তাই সবাই মিলে একসাথে বসে পড়েছি খেতে। সবাই মিলে বলতে আমি আর অনয়, আর এর পাশে রয়েছে হচ্ছে আজকের বার্থডে বয় সমরেন্দ্রনাথ সাহা। আমি হচ্ছে? লাস্ট ছবি লাস্ট হচ্ছে? লাস্ট তাহলে আমরা খাওয়া দাওয়া সেরে নিই, আর সাথে থাকছে সোহাগ বেটা। সোহাগ বেটা কি করছি, কি করছি, কি করছি। একজন ডাক্তারবাবু আমার বন্ধু, সে এসে হঠাৎ বলছে, ওই বিনয়, যে সমাজটা আপনি এই আপনার ছবির গলায় মালা দিয়েছেন, এটা আপনার মনের ভিতর কোনো দাগ কাটছে না? আমি বলছি আমি দীর্ঘ 30 বছর যাবৎ এইভাবে গোলাপ ফুল দিয়ে, গাঁদা ফুলের মালা একটা গোলাপ ফুল দিয়ে ব্যবহার করে থাকি আমার ছবিতে। আর তুমি ডাক্তার মানুষ, তুমি বোঝো যে বোঝা উচিত তোমাকে যে মনের ভিতরে ভয় দিলে তবেই শরীরে ভয় পায়। কাউকে যদি চাপ বলো সে যদি দুর্বল হয়, তার শরীর দুর্বল হবে। তা আমার মনে তো দুর্বলতা নেই, আমি বিজ্ঞান নিয়ে চলি। বিজ্ঞান কখনো কাউকে ভয় পায় না, কারণ তার প্রকৃতি নিয়ে চলতে হবে। তা আমি এটা আরেকটু তেমন কোনো ভয় পাচ্ছি না, এটা তো আমি 30 বছর করে আসছি। তা আর আমার ছবিটায় আমি এই কারণে এটা দিয়ে থাকি যে ছবির ভিতরে কোনো রকম নোংরামি নেই। আমার ভিতরে নোংরামি থাকতে পারে, আমার ভিতরে অপবিত্রতা থাকতে পারে, কিন্তু ছবিতে কোনো অপবিত্রতা নেই। তাই আমি ওইটাকে ভালো বলছি, ওইটা দিয়ে থাকি। তারপরে বিনয়টা বলছে হ্যাঁ হ্যাঁ ঠিকই, কারোর অসুখ হলে তখন তাকে বাহবা দেওয়াটাই উচিত। যদিও ডাক্তাররা না জানে, যদিও ডাক্তাররা জানে যে বাঁচবে না, তবু তাকে বলতে নেই। মনের ভয়টা হচ্ছে বড় ভয়, যে বেশিও যেতে পারে। তারপরে বিনয়দা বলল হ্যাঁ আমার ভুল হয়েছে।